गुड मर्निंग सबाइके घड़ीते बाजे 4:38। तो प्रतिदिन ही आमरा हाঁটতে যাই मर्निंग वार्के। तो आजकेर दिनटा हच्छे अक्षय तृतीयार दिन। বাইরেটা দেখুন কেমন গুনগুটে অন্ধকার। আমরা এমনি 4:30 পৌনে 5টার মধ্যে উঠে যাই। তো আজকের দিনটা একটু আগেই 4:30টার মধ্যে উঠে গেছিলাম, কিন্তু অন্ধকার পুরো। আগের দিন বৃষ্টি হয়েছে, তো মেঘলা আকাশ আর অন্ধকার পুরো। এই যে বেরিয়ে পড়ছি আমরা মর্নিং ওয়ার্কে। কিন্তু আমাদের আজকে প্ল্যানিং আছে, চান ঠান করে মর্নিং ওয়ার্কে বেরিয়েছি যাতে আমরা মঙ্গলাবাড়ি আজকে পুজো দিতে পারি। তো বেরিয়েছি আমি, পাখি আর বাবা। তো এদিকে মর্নিং ওয়াক করাও হবে, পুজো দেওয়াও হবে, আবার ফিরে এসে যা যাবতীয় যা দিনের কাজ হয় সবটাই হয়ে যাবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে। চলুন আমাদের সঙ্গে আজকে মর্নিং ওয়াক আপনারাও করুন। আর প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের নতুন নতুন চমক থাকে মর্নিং ওয়াকে। প্রতিদিন তো ভিডিও করা হয় না, তো এক দিন করি। এই যে দেখুন ছাদে দুজনে বসে আছে, এদেরকেও বললাম যাবি আমাদের সঙ্গে। তো ওরা নিজেদের মধ্যে মারামারি করছে, তাই আমরা হেঁটে বেরিয়ে গেলাম। এই যে ছোটাছুটি করছে। রাস্তাঘাট পুরোই ফাঁকা, সকালবেলা তো ফাঁকাই থাকে, এখন আলো ফুটেও গেছে, 5টা বেজে গেছে। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন, বেরোতে ইচ্ছা করছে না বর্ষাকালে। এই জন্যই না রাস্তাঘাটে হাঁটতে ইচ্ছা করে না। কি দুর্দশা, এই সুভাষপল্লী রাস্তাটা দুর্দশা শেষ থাকে না। ওই যে কেমন জল জমেছে, হাঁটতে হাঁটা যাবেই না। হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম প্রায় মঙ্গলাবাড়ির কাছে। এই যে সামনে কালী মন্দিরটা, যারা বর্ধমানে থাকেন তারা তো জানেনই। আর এখানে বেশিরভাগ বাড়ি রাজাদের, রাজার আদলের, এগুলো সব রাজারই বাড়ি। তো আদলগুলো ওই রকমই থাকবে। আর বাবা এগিয়ে গেছে অনেকটা আগে, তো পৌঁছে গেছি। আর যেহেতু অক্ষয় তৃতীয়া, সেহেতু অনেক লক্ষ্মী গণেশ নামানো হয়েছে। তার মধ্যে কিছু লক্ষ্মী গণেশের ভিডিও আমি করলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখতে থাকুন ফুল ভিডিওটা। দেখ বড়টা চিকচিকিতে না, তোমার মুখটা কেমন হেজি হেজি হয়ে যাচ্ছে। তুলেছি গো, কি সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখ। আবার গিয়ে ওখানে পরিচিত বেরিয়ে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছেন কত খাতা, এখানে খাতা পুজোও হয় অক্ষয় তৃতীয়ার দিন। এইদিকে চলুন পুজোটা আগে আমরা কিনে নিই। এই যে ডালা সাজানোই আছে, যার যেমন লাগবে সে তেমন কিনে নেয়, আমরাও কিনে নিলাম ডালা। তো কিন্তু এখনও মন্দির খোলেনি, আমরা 6টার আগেই চলে এসেছি। 6টা না বাজলে মন্দির খুলবে না, এখানে নিয়ম। কিন্তু দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে সবাই লাইন দিয়ে একটু ভিড় করে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে ভিড়টা অনেক কম, এত কম মানুষের ভিড় আমি দেখিনি। আমি অবশ্য এসেছি বেলায়, এত ভোরবেলাও কোনোদিন আমি আসিনি। সামনে থেকে একবার মন্দিরটা দেখি দিই। এটা মন্দির নয়, মন্দিরের গেট, আর ভেতরে মন্দির। আর এই পাশে আর একটা মন্দির আছে, আমি জানতাম রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু না, এটা হচ্ছে লক্ষ্মী মায়ের মন্দির, মা লক্ষ্মীর মন্দির এখানে, ধনদেবী ওখানে থাকে। তো ওখানেও আসার সময় একবার ঘুরে আসবো, আগে মন্দিরটা খুলুক, ওইখানে ঢুকি তারপরে। এই যে দেখতে দেখতেই মন্দির 6টাও বেজে গেছে, মন্দির খোলা হয়ে গেছে। এই যে গেট খোলা হচ্ছে, পুরোহিত মশাই গেট খুলছেন। তো আমরাও প্রবেশ করি সবার সঙ্গে সঙ্গে, আস্তে আস্তে সব ভেতরে আমরা গেছি। এত কম ভিড় মন্দিরে, এইরকম অকেশনের দিনে খুব কম দেখা যায়। অবশ্য ভোরবেলা এসেছি বলে যাই হোক, কিন্তু ভোরবেলাতেও আমি আগে এসেছি অনেক বছর আগে, তখনও কিন্তু ভিড় ছিল। আর এই সিঁড়িটা একটু দেখেই না আমি প্রতিবার নামার সময়, বিয়েবাড়িতে রাহুলের বউ এসে পড়ে গেছিলো, সেই হিসাবে আমি বারবার সবাইকে একবার সতর্ক করি, এই জায়গাটা একটু সতর্ক করেই নামবি। আর পড়ে যাওয়াতে তার পা ভেঙে গেছিলো, এটাই সব ভয় লাগার জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো ওই জন্য সতর্ক হয়ে যাই একটু। চলুন, ওরা ওদিক দিয়ে ঢুকেছে, আমি মেন গেট দিয়ে ঢুকি। এই সামনেই যে ঘরটা দেখতে পাচ্ছেন, সামনে ঘরটা হচ্ছে ভোগের ঘর, এখানে ভোগের কুপন দেওয়া হয়, এখনও সেটাও খোলেনি। তো এই যে পাখি ডালা নিয়ে আসছে, আর বাবা পেছনেই আসছে। তো চলুন পুজোটা দেওয়া হোক। পুজো দেওয়া হয়ে গেলে আজকে পুজোর ভিডিওটুকুই দেখাবো, পরের দিন আবার সারাদিনে কি করলাম সেটাও দেখাবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে শুধু পুজোর ভিডিওটুকুই আমি দেখিয়ে নেবো। এই যে মা মঙ্গলার দর্শন সবাই সকাল সকাল একবার করে নিন। আর এই যে আমাদের এখানে, আমার তো অনেক ভিডিওতেই মা মঙ্গলার ভিডিও আছে, আমি মঙ্গলাবাড়ির ভিডিও মোটামুটি অনেক ভিডিওতে করেছি। তো যারা দেখেছেন তারা তো জানেনই যে আমার ভিডিওতে। আর এই যে দেখুন, প্রতিবার এলেই মোটামুটি দেখা হয়। এই যে গোপাল বাবুর সঙ্গে, এই গোপাল সোনাটা কি সুন্দর দেখুন, ঘুরতে এসে সকাল সকাল কি সুন্দর লাগছে না, আমার দেখলেই আমার মনে হয় একটু চটকাই। আর আমার খুব ইচ্ছা করে যেন আমাদের বাড়িতেও থাকে একটা। যাই হোক, এখন নিতে দেবে না মা,
ওইদিকে আবার দেখিয়ে দিই, এখানটা সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুরো প্যান্ডেল করে সুন্দর করে সাজানো হয়েছে। এই দিকটাও যেমন হয়েছে, আবার এই দিকে নাট মন্দিরটাও সাজানো হয়েছে। এখানটাও পুজো হয়, এখানে বিয়ে অনুষ্ঠান সব কিছুই হয়। ওই পাশের নাট মন্দিরটাতেও হয়। আর এইদিকে ধূপ ধরিয়ে নিচ্ছে পাখি, সঙ্গে অনেকজনের সাথেই ধূপ টুপ ধরিয়ে নিচ্ছে, একটু মোমবাতি ধূপ ধরিয়ে দেখিয়ে নিক। আর আমাদের এদিকে আজকে কিন্তু কোনো পুষ্পাঞ্জলির ব্যাপার হলো না, কারণ আজকের দিনে করে না এইসব, ভিড় ভাড়াক্কা দিনে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। এমনি দিনে হয়, কিন্তু আজকের দিনে কেউ দিতেও দিল না। আর প্রচুর ভিড় হলে তো আর দিতেই দেয় না, কিন্তু ওরা ভেবেছিল ভিড় হবে, সেরকম কিন্তু হয়নি, তাতেও দেওয়া হয়নি। এই যে পুজো দেওয়া হচ্ছে এইদিকে, আর পাখি এদিকে ধূপ দেখিয়ে নিচ্ছে। আর চলুন মোমবাতি ধূপটা দেওয়া হয়ে যাক। আর এইদিকে হচ্ছে শিব মন্দির, আর পাশেই হচ্ছে মানে মন্দিরের বাগানটা। তো বাগানটাও একবার আমি এক ঝলক দেখিয়ে দিই। তো পাখি বললো আমাকে দিদি কটা ফটো তুলে দাও, তার ওর কটা ফটো আমি তুলে দিচ্ছিলাম। তারপরে চলুন বাগানটা একবার দেখিয়ে দিই। বাগানে এমন কিছু, আর এখন তো সেরকম ফুলের সিজন নয়, তো সেরকম ফুল হয়নি, ওই সাদা ফুল কয়েকটা হয়েছে। আর এদিকটায় বড় বড় গাছ হয়ে গেছে। আর এই যে সামনে বড় গাছটা দেখছেন, পাখিকে বলছিলাম এই গাছটা কি বলতো, হরিতকি গাছ। এখানে আমি তো আগে চিনতাম না, ভোগের জন্য লাইন দেওয়াতে এখানে অনেক হরিতকি পড়ে থাকতে দেখেছিলাম, তারপরে একজন বললো ওটা হরিতকি গাছ। তো দেখে যাই, এরপরে চলুন মন্দিরটা একবার পরিক্রমা করে নিই, কারণ এলে তো একবার পরিক্রমা করতেই হয়। আর ভোগের যেহেতু যেটা দেখলাম কুপন কাটার ঘর, আর এটা হচ্ছে ভোগ রান্না করার ঘর, মানে এইখানে ভোগ রান্না হয়। যখন ঠাকুর ভোগ খাওয়ানোর ব্যাপার হয়, ঠাকুরকে কিন্তু ওই ঘরে ভোগ ঘরে নিয়ে যাওয়া হয়। এখানে একটু প্রণাম করে নিয়ে এই যে ভোগ ঘরটা একবার আপনাদেরকেও দেখিয়ে দিই জানলা দিয়ে। এই যে এটা হচ্ছে ভোগ ঘর, এখানে রান্না করা হয়, ঠাকুরকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয় ভোগ খাওয়ানোর সময়। তো এটা আর একবার দেখিয়ে দিই। যারা জানেন বর্ধমানে আছেন তারা তো জানেন, যারা জানেন না আমার সঙ্গে আরও একবার মঙ্গলাবাড়ি দর্শনটা হয়ে গেল। মা মঙ্গলা আমাদের যে কোনো শুভ কাজে, যে কোনো কাজে একবার এসে পুজো দিতেই হয়। আমার ভাইয়ের বিয়েতেও দেখিয়েছিলাম যে বিয়ের পরে কিন্তু আমরা মঙ্গলাবাড়িতে এনেছিলাম, আবার পয়লা বৈশাখেও এসেছিলাম। আমরা মোটামুটি আসি, মঙ্গলাবাড়িটা মোটামুটি খুব আশাই হয়। তো এই যে নিউ ইয়ারেও এসেছিলাম, বাবা সবাইকে নিয়ে, বাবা তখন আসেনি, মা জেঠু দিদি সবাই মিলে আমরা কিন্তু এসেছিলাম। তার মধ্যে বাবা তো যেখানে যাবে সেখানেই পরিচিতি বাবার বেরোবেই, তো এখানেও পরিচিতি বেরিয়ে গেল। তো এইদিকে আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট, এরপর আমরা বেরিয়ে পড়বো। তো একটু বাবার সঙ্গে বললাম দাঁড়াও একবার একটা তো ছবি তো তুলি, এসছি যখন, বাবা ছবি তুলতে চাইছিল না, মানে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে শুধু। এইদিকে আমরা তিনজন একটা ছবি তুলে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ি। তো চলুন এরপরে দেখাই ওই লক্ষ্মী মন্দিরটা, তো দেখতে থাকুন। যখন ভেতর ঢুকে মন্দিরের পাশেই ছোট্ট একটা ঘরে দেখছি এখানে একটা গোপাল সোনা বসে আছে। এটা দেখেছি কিন্তু পাখি, ও এসে বলে দিদি একবার তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে এসো, এখানে একবার দেখো একটা গোপাল বসে আছে। তো নকুলদানার কোটো নিয়ে আমি ভাবছি বসে আছে, হাতেও সে নকুলদানা নিয়ে বসে আছে। আমি বললাম আমাদের সঙ্গে চলে আয়। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যাঁ, আমারও ইচ্ছা, বললাম না খুব গোপাল নেওয়ার, কিন্তু আরেকটু বয়স হোক তখন নেব, এখন নয়, যখন আমি ভালো করে মেনটেন করতে পারবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমার পাশে এইভাবেই থাকবেন। আজকে এখানে টাটা বাই।